Please subscribe my channel. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। মাহাবুবালাম পরিচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, তোমরা জানো আমি সিরিজ টিউটোরিয়াল বীজগণিতের উপর শুরু করছি। আমরা গত দিন 4.1 এই অনুষ্ঠানটা শেষ করেছি। আজকে আমরা প্রথম থেকে 4.2 এই সিরিজটা এই অনুষ্ঠানটা করব। প্রশ্নমালা 4.2। তাহলে প্রথমে আমাদের আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। প্রিয় বন্ধুরা, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার জন্য আমরা দুইটা সূত্র লাগে। আমি প্রথমত এই সূত্র দুইটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা হলো a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব একটা। আরেকটা হইল a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেছ এই দুইটা সূত্রের মাধ্যমে আমাদের ঘন নির্ণয় অঙ্ক করতে হয়। এখন আমরা স্কোয়ারের যে a কিউব a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা যে হয় আমরা কিন্তু তোমরা যদি না দেখে থাকো দেখবা 4.1 আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রমাণ করে দিয়েছিলাম। ঠিক তোমরা যদি ওই ক্লাসটা দেখো তাহলে তোমরাও প্রমাণ করতে পারবা যে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব কীভাবে হয়। আমি আর সেটা প্রমাণ করে দেখালাম না, আমি সরাসরি চলে যাচ্ছি অঙ্কের মাধ্যমে। তাহলে তোমরা এই সূত্রগুলো একটু মনে রাখবা। প্রিয় বন্ধুরা, আমরা শুরু করছি। তোমাদের প্রথম অঙ্ক ক, একের ক যে 3x প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করো। তাহলে এটা তোমাদের যেহেতু ঘন নির্ণয় করা হয়েছে, তাহলে করার সময় আমাদের কি করতে হবে? সাধারণত 3x প্লাস ওয়াই তার হোল কিউব দিতে হবে। যেহেতু ঘন নির্ণয় বলা হয়েছে করার জন্য, এই জন্য আমাদের কি দিতে হয়? যে মানে ব্রেকেট দিয়া হোল কিউব দিতে হয় এখানে। তাহলে এটা কি? এটা হলো প্রথম পদ আর এটা হলো দ্বিতীয় পদ। তাহলে আমরা যদি সূত্রে ভাঙি তাহলে আমরা ওইটাতে কি করেছিলাম? যে প্রথম পদের ঘন, তাহলে 3x এর ঘন প্লাস, যেহেতু না প্লাস আছে, সূত্রের 3 ইন্টু হইল প্রথম পদের বর্গ 3x এর স্কোয়ার ইন্টু হইল দ্বিতীয় পদ y প্লাস সূত্রের 3 ইন্টু প্রথম পদ 3x ইন্টু দ্বিতীয় পদের বর্গ প্লাস হইল দ্বিতীয় পদের ঘন। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই যে দুইটা রাশি আছে, এটা হলো 3x প্লাস ওয়াই, এটাকে আমরা প্রথম পদ ধরে নিচ্ছি, এটাকে আমরা দ্বিতীয় পদ ধরে নিচ্ছি। তাহলে আমাদের সূত্রটা কি হয়? যে প্রথম পদের ঘন প্লাস সূত্রের 3 গুণ প্রথম পদের বর্গ। আমরা আসলে এভাবে প্রকার দিই, প্রথম পদের বর্গ গুণ দ্বিতীয় পদ প্লাস সূত্রের 3 গুণ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের ঘন। এখন আমি পদ বলছি কেন? সাধারণত কারণ আমরা ঠিক এই অনুযায়ী সাজাবো। এখন যদি 3x না থাকে
যদি 4x থাকতো তাহলে আমরা অর্থাৎ তখন প্রথম পদ হইতো 4x, তখন আমরা লিখলাম হইলে কি প্রথম পদের বর্গ, অর্থাৎ এখানে প্রথম পদ 3x বিদায় আমরা 3x লিখছি, এখানে যখন 4x থাকতো তাহলে আমরা এখানে 4x লিখলাম হইলে। আর এখানে সূত্রের 3 মানে তখন আমরা কি এই 4x এর অর্থাৎ প্রথম পদের বর্গ দিলাম হইলে এখানে যদি y না থেকে যদি z থাকতো তাহলে দ্বিতীয় পদ z হইলে তখন আমরা এখন z দিলাম। ঠিক এইভাবে আমরা সাজাইলাম। অর্থাৎ তোমাদের অবগতির জন্য বলি যে আমরা এখানে প্রথম পদের গণ প্লাস সূত্রের 3 ইন্টু প্রথম পদের বর্গ প্লাস হইল ইন্টু হইল দ্বিতীয় পদ প্লাস হইল দ্বিতীয় সূত্রের 3 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের ঘন। অর্থাৎ আমরা যদি বাংলাতে লিখি তাহলে কি লিখবো আমরা যে প্রথম পদের ঘন যোগ সূত্রের 3 গুণ প্রথম পদের বর্গ গুণ দ্বিতীয় পদ যোগ সূত্রের 3 আমরা এই দিক নিয়ে আসি, সূত্রের 3 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদের বর্গ গুণ হইল দ্বিতীয় পদের ঘন। দেখো আমরা বাংলাতে লিখে দিচ্ছি, অর্থাৎ তোমাদের সুবিধার্থে যাতে তোমরা এই বিষয়টা সহজে করতে পারো। তাহলে এখন এইটা লেখার এইভাবে লেখার থাকার কারণে এখানে যাই থাকুক, এখানে 3x থাকুক, এখানে 4y থাকুক, যাই থাকুক, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা এটাকে আমরা প্রথম পদ ধরে নিব আর এটাকে আমরা দ্বিতীয় পদ ধরে নিব। দ্বিতীয় পদ ধরে নিয়ে ঠিক প্রথম পদের ঘন, অর্থাৎ প্রথম পদের ঘন মানে হলো কিউব প্লাস এই সূত্রের 3 গুণ এই প্রথম পদের বর্গ এই পদটার বর্গ প্লাস তারপরে হইল গুণ হইছে দ্বিতীয় পদ, গুণ হইছে এই পদটা, এই গুণ হইছে দ্বিতীয় পদ, এই প্লাসটা হইল এই প্লাস, তারপরে আবার সূত্রের 3, এই যে সূত্রের 3 গুণ প্রথম পদ, এখানে বর্গ নাই, গুণ হইছে দ্বিতীয় পদের বর্গ অর্থাৎ এই পদের যে বর্গ দিলাম, তারপরে যোগ হইল দ্বিতীয় পদের ঘন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আসলে বুঝতে পেরেছ। এখন যদি আমরা এটাকে ঘন মানে কি ঘন হইল যার উপরে ঘন থাকে তাকে তত দিয়ে গুণ, অর্থাৎ 3x এর উপর হইল ঘন, অর্থাৎ এটার অর্থ 3x গুণ 3x গুণ 3x, অর্থাৎ 3 3 9 3 9 27 আর x এ গুণ করলে x স্কয়ার আর একটা x থাকলে x টু দি পাওয়ার x টু দি কিউব। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা বুঝতে পারতেছ, তাহলে 3x এর কিউব মানে হইল 27x কিউব প্লাস। এখন কি করতে হবে আমাদের, প্রথম এটাকে আমাদের বর্গ ভাঙতে হবে, বর্গ মানে হইল যার উপরে বর্গ তাকে তত দিয়ে গুণ, তাহলে 3 3 9 3 9 27 x স্কয়ার y এই প্লাস এই প্লাস, তাইলে 3 3 9 x y স্কয়ার, 3 3 9 x y স্কয়ার, আমি একটু মুছে দিচ্ছি, x y স্কয়ার, তারপরে কি আছে প্লাস, তারপরে হলো y এর উপরে কিউব অর্থাৎ y কিউব, এই হলো অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আসলে ঘন নির্ণয় কিভাবে করতে হয়। তাই আমি আবারও বলি যে যার উপরে ঘন আছে তাকে মানে তত এবং তত দিয়া গুণ করতে হয়, অর্থাৎ 3x এর উপর ঘন, এটার অর্থ হলো 3x আর তারপরে হইলো মানে এই পর্যন্ত হইলো ধারাবাহিক গুণ, আবার এই পর্যন্ত ধারাবাহিক গুণ, তারপরে একটুগুলো ধারাবাহিক গুণ, তাইলে আমাদের অঙ্কটা চলে আসে। আমি প্রিয় বন্ধুরা আমি তোমাদের অবগতির জন্য আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা খুব সহজে বুঝতে পারবা। মাইনাসের একটা অঙ্ক করে দিচ্ছি।
আমরা এটা প্লাসের অঙ্কটা করলাম, আমরা এখন একটা মাইনাসের অঙ্ক করব। যেমন ধরো, যেমন আমরা বইতে না করে নিতে ঠিক, যেমন ধরো এইটাই যদি এই অঙ্কটাই যদি এখানে মাইনাস থাকতো, মনে করো যদি এখানে মাইনাস থাকতো, তাইলে আমরা কি করলাম বলি, তাইলে আমরা কি, যেহেতু বলা হয়েছে গণ নির্ণয় করো, সুতরাং লিখবো কিভাবে, আমরা লিখবো 3x - y তার হোল কিউব। তাহলে সমান ঠিক আগের মতো এখানে এটা প্রথম পদ আর এটা হইল দ্বিতীয় পদ। তাহলে 3x এর গণ, যেহেতু এটার মাইনাস চিহ্ন, এর জন্য প্রথম 3টার আগে মাইনাস, তাহলে 3 সূত্রে 3 ইন্টু 3x এর হোল স্কয়ার, প্রথম পদের বর্গ, ইন্টু হইল দ্বিতীয় পদ y। তোমাদের মনে রাখতে হবে যে যদি এখানে মাইনাস থাকে, তাহলে প্রথম যে পদটা, প্রথম পদের গণ দিয়া মাইনাস চিহ্ন, অর্থাৎ প্রথম সূত্রের 3 আগে মাইনাস, পরের 3 আগে হইল প্লাস, তাইলে হইল সূত্রের 3 ইন্টু হইল প্রথম পদ 3x ইন্টু হইল দ্বিতীয় পদের বর্গ, আর তারপর হইল মাইনাস, এখানে মাইনাস হইল দ্বিতীয় পদের ঘন, অর্থাৎ আমাদের যদি প্লাস থাকে তাহলে এখানে সবখানে প্লাস, আর মাইনাস থাকলে এই প্রথম 3 আগে, সূত্রের 3 আগে মাইনাস, আর লাস্টে হইল মানে দ্বিতীয় পদের যে যখন গণ, এই গণের আগে মাইনাস। তাহলে ঠিক আগের মতোই, তাহলে 3 × 9, 3 নং 27 x কিউব, মাইনাস হলো 3 × 9, 3 নং 27 x² y, প্লাস 3 × 9 xy স্কয়ার, সরি ঠিক আছে, xy স্কয়ার মাইনাস হলো y টু দি পাওয়ার কিউব। এই হলো অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে 2টি অঙ্ক করে দিলাম গণ নির্ণয়ের, যে একটা মাইনাসের সূত্রের মাধ্যমে আর একটা প্লাসের সূত্রের মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বই থেকে বাড়ির কাজ হিসাবে তোমরা আমাকে করে দেখাবা, যেমন তোমাদের বইয়ের মধ্যে থেকে, যেমন ধরো বাড়ির কাজ যদি থাকে, কাজ যেমন বই থেকে কত, যেমন গ, তারপরে হইল উম, তারপরে হইল চ, বাস এই 3টা অঙ্ক তোমরা বাড়ির কাজ হিসাবে থাকলো তোমরা করবা। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিখবা, জানাবা, আর কেমন হয়েছে সেটাও আমাদেরকে জানাবা। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্টস করবা, আর তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং এই সিরিজ বীজগণিতের উপর যে সিরিজ টিউটোরিয়াল এটা চলতে থাকবে, তোমরা দেখবে, আশা করি তোমার যথেষ্ট উপকার আসবে। আমরা প্রতিদিনই যতদিন পর্যন্ত এই সিরিজ শেষটা হয় ততদিন পর্যন্ত এই বীজগণিতের উপর সিরিজ চলতে থাকবে, আশা করি তোমাদের অনেক উপকার আসবে। আজকে আর তোমাদের সময় নষ্ট করতে যাচ্ছি না, তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো, এবং বাড়িতে থেকে লেখাপড়া করো, এই কামনা করে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা।